দীপালি চিটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আবার সেই চলে এলাম রান্নাঘরে। তো আজকে ডিম ম্যাগি বানাবো, তো সেই জন্যই চলে এলাম। তোমরা তো সবাই ডিম ম্যাগি বানাতে জানো, তো যেহেতু আমি বানাচ্ছি তাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকে আমাদের তিনজনের জন্য, মানে আমার, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে, তিনজনের জন্য ডিম ম্যাগিটা বানাবো। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে তোমরা সর্বদা আমার সঙ্গে থেকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। তো এই কথা। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা একদম ছোট্ট হবে, পুচকি একটা ভিডিও হবে। তোমরা কিন্তু অবশ্যই সবাই লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার কথা আর কি বলবো বলো, ডিম ম্যাগি তো সবাই বানাতে জানে। তো তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটার একটু গ্রো করে। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো তাহলে চলো, আমি চলে যাচ্ছি রান্নাতে, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে। তো ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কিছুটা আলু কেটে নিয়েছি, দিয়ে আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি, ওটা নুন হলুদ মাখিয়ে রাখবো। আর এখানে ম্যাগিটা নিয়ে নিলাম, তিনটে ম্যাগি নেব। এটা ম্যাগির বড় প্যাকেট, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। ওখান থেকে 3টে ম্যাগি আমি বের করে নেবো। তো কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। তো জলে দেখো আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ এটা দিলে কী হয় জানো তো, ম্যাগিগুলো লাগে না। মানে আমি অ্যাকচুয়ালি ম্যাগিটা না চাউমিনের মতোই রান্না করি। অনেকে জল দিয়েই মানে গরম করে দিয়ে দেয়, কিন্তু আমি ওরকম করি না। যেমন চাউমিনকে আমরা গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নিই, তারপর ছেঁকে নিই, আমি ওভাবেই ম্যাগি রান্না করি। তো প্যাকেটে 3টে ম্যাগিই ছিল, আর তার সঙ্গে কিছুটা গুঁড়ো ছিল, তো গুঁড়োটা দিলাম। তো এটাই দিয়েছিলাম বলে লাস্টে বুঝতে পারবে একটু মানে বেশি হয়ে যাওয়ার জন্য না একটু গায়ে লেগে গেছিলো। তো ঠিক আছে, চলো দেখাচ্ছি। 3টে ম্যাগি আমি এখানে দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দিয়ে যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরেছি, তো তাই মানে ভাঙতে অসুবিধে হলো, ভাঙতে পারলাম না, আমি সোজা ডাইরেক্ট দিয়ে দিলাম। আর এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করাটা যে কতটা কষ্ট, সেটা তো আমাদের থেকে আর কেউ ভালো জানে না বলো, আমরা তো সবাই সেটা জানি। তো এক হাতে আমার মানে মোবাইলটা ধরা আছে, তাই এভাবে আগে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটুক্ষণ ফুটিয়ে নেব, মানে ম্যাগিটাকে একটু হালকা আমি সেদ্ধ করে নেব। আর তেলটা দিলাম এই কারণে, যাতে ম্যাগিগুলো একটা গায়ে আরেকটা না আটকে যায়। তো ঠিক আছে, দেখো ম্যাগিটা এদিকে আমি সেদ্ধ করে ছেঁকেও নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে ওই যে তেলটা, আসলে এটা বাটিতে তেলটা দেখছো, কারণ এটা সাদা তেলই, রাইস অয়েল। তো এই দেখো ছেঁকে নিয়েছি, ওটা তোমাদের দেখিয়ে দিলাম, এটা রাইস অয়েলই। তো আমি একটা পিঠে বানাচ্ছিলাম, তো তার জন্য তালের বড়া করেছিলাম না, তার তেলটা বেড়ে গেছিলো, সেই তেলটা দিয়ে আমি করে দিচ্ছি। তাই বাটিতেই তোমরা তেলটা দেখতে পাচ্ছ। তো অল্প করে তেল দেবো, তো অল্প করে তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আলুটা যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু পেঁয়াজ এগুলো আমি ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি আর এখন কথা বলছি না, আবার একদম লাস্টে আসছি। এখন একটা আমি মিউজিক দিয়ে দিচ্ছি, এবং সেটাই তোমরা শুনতে থাকো।
তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, ম্যাগি রান্না কমপ্লিট। তো আমি এখানে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের জন্য বেড়ে নিয়েছি। তো আমি ম্যাগিটা এইভাবে করেছি, আর মানে ম্যাগিটা রান্না করেছি আর ডিমটাকে আমি সেদ্ধ করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে সেটা আমি এর উপরে ছড়িয়ে দিয়েছি, আর কড়াইতে একটু আছে আমার জন্য। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখলে আমি ডিম ম্যাগি বানালাম আর বেড়েও দিলাম তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে, আর আমিও খেয়ে নিয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি, মানে যখন খাওয়া হচ্ছিল তখন ভিডিও করা হয়নি, তাই মানে দেখাতে পারলাম না। তবে মোটামুটি ঠিকঠাকই হয়েছিল, তবে বিশেষ করে অনেকটাই রান্না করেছিলাম, তো বেশি রান্না করলে যা হয় না, একটুখানি মানে যেভাবে ঝরঝরে হওয়ার কথা ওই ঝরঝরেটা হয়নি, একটু কম ঝরঝরে হয়েছিল। তো ঠিক আছে, চলে যাবে। ম্যাগির মতো জিনিস ওটা আবার কেউ ফেলে নাকি, ওটা তো সবাই খেয়ে নেয় চিটে। তো ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর কমেন্ট করো। আর ছোট্ট ভিডিও কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। হ্যাঁ, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। বাই বাই।